কি কি পড়া ছিল আজকে? ইজহার আর ইদগাম? জি জি। আচ্ছা, ইজহার অর্থ কি? এটার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? এটার হরফ ছয়টি। ছয়টি। কি কি বলেন তো? হ্যাঁ, আইন হা ওয়াইন খ। ইজহার কখন স্পষ্ট করে পড়তে হবে? যখন তানবিন নুন সাকিন বা তানবিনের পরে ইজহারের ছয়টি হরফের যে কোনো একটি হরফ ছিলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ। মাইমুনা, এটা পড়ে শোনান। তাদিহুম ইল্লা রাব্বিকা। ইল্লা না, ইলা। ইলা রাব্বিকা। আচ্ছা, হাফসা, এটা পড়ে শোনান। মিন আউলিয়া। মাশাআল্লাহ। মাইমুনা, এটা পড়ে শোনান। মিন ইনহিলাল দুন। ইনহিলালুন। হাফসা, এটা পড়ে শোনাবেন। সাওয়াউন আলাইহিম। সাওয়াউনা তো সাওয়াউন। সাওয়াউন আলাইহিম। মাইমুনা, এটা পড়ে শোনান দেখি। উসওয়াতুন হাসানাতুন। হাসাতে টান, হাসানাতুন। হাসানাতুন। হুম, উসওয়াতুন হাসানাতুন। আচ্ছা, হাফসা, এটা পড়ে শোনান। আজরুন গায়রু মামনুনিন। আজরুন গায়রু মামনুন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে ইজহার বুঝতে কোনো সমস্যা নেই তো মাইমুনা? জি না। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তাহলে ইজহার বুঝতে সমস্যা নেই তো ইনশাআল্লাহ? জি। এটা আচ্ছা, বুঝতে কোনো ঈদগাম সমস্যা। অর্থ কি বলেন তো? ইদগাম অর্থ মিলিয়ে পড়া। মিলিয়ে পড়া। ঈদগাম কত প্রকার? দুই প্রকার। 2 প্রকার, কি কি? ইদগামে বাগুন্না, ইদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না কিভাবে পড়তে হয় মাইমুনা? ইদগামে বাগুন্না গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বাগুন্নার হরফ কয়টি? ইদগামে বাগুন্নার হরফ চারটি। কি কি বলেন তো? ইয়া ওয়াও মিম নুন। মাশাআল্লাহ, ইয়া ওয়াও মিম নুন। আচ্ছা, আর ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টা হাফসা? দুইটি। কি কি বলেন তো? র লাম। ঈদগামে বেলাগুন্না কিভাবে পড়তে হবে?
গুণা ছাড়া মিলিয়ে পড়তে হবে। গুণনা ছাড়া মিলিয়ে, মাশাআল্লাহ। তাহলে ঈদগামে বা গুণনার এই দুইটা মাইমুনা পড়ে শোনান তো দেখি, তানভিনের দুইটা। জি। মাইমুনা এই দুইটা শব্দ পড়ে শোনান, বা গুণনা। শাওয়াইর, মাশাআল্লাহ, তারপরেরটা। আবওয়াবাউ ফুতিহাত, أبوابا أبوابا وفتحت। আচ্ছা, নিচের দুইটা মাইমুনা এই হাফসা পড়ে শোনান। কোনটা? এই যে এই দুইটা। সিরাতাল মুস্তাকিমা, হুম, তারপরেরটা। ইতা ইত্তাতুন নাগফির লাকুম, حطة نغفر لكم। ইত্তাত ইত্তাতুন নাগফির লাকুম, ما شاء الله। মাইমুনা এটা পড়ে শোনান। লান নাদখুলা, হাফসা এটা পড়ে শোনাবেন। মিন মালিন। মাশাআল্লাহ। তাহলে ঈদগামে বা গুণনা বুঝতে সমস্যা নেই তো, ইনশাআল্লাহ। জি, সমস্যা নেই। আচ্ছা, ঈদগামে বেলা গুণনার হরফ কয়টি? দুইটি, আর আলাম। কিভাবে পড়তে হবে? গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। মাইমুনা এটা পড়ে শোনান দেখি। ঈশাতিন রাসিয়াতিন, সাতিন র দিয়াতি কেন হবে? সাতির, তার যে তীর, ঈশাতির রাদিয়া, ঈশাতির রাদিয়া। আচ্ছা, তার নিচেরটা মাইমুনা হাফসা পড়েন তো। আশতাতাল লিউরাউ, তার লিও, মাশাআল্লাহ। এটা পড়ে শোনান। আমি হ্যাঁ, হাফসা। মির রাব্বিহিম, আচ্ছা, মাইমুনা এটা পড়ে শোনান। মিন লাদুনহু, মিন কেন হচ্ছে? তান, তান এই সাকিন তাসদিদ পাশাপাশি থাকলেও তাসদিদের গুরুত্ব বেশি। মিল্লা, মিল, মিম লামজের মিল, লাম জবরলা মিল্লা, দাল নুন, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লা দুন হু। এই একটার মধ্যে দুইটা রুলস আছে। মিল্লা দুন, এখানে আবার দাল নুন পেশ দুন, নুন সাকিনের পরে হা এসেছে ইজহারের হরফ। মিল্লা দুন হু, ঠিক আছে। তাহলে ইজহার এবং ইদগাম বুঝতে সমস্যা নেই তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা দেখি ইকলাবটা একটু দেখবো, এবং ইকফা, এই দুইটা দিয়ে আমাদের আজকে এটা পড়া থাকবে। এবং আগামীকাল, আগামী শনিবারে নুন সাকিন বা তানভিনের চারটা নিয়মের সম্পূর্ণ পড়া, কোরআন শরীফ বের করে করে ধরা হবে, ঠিক আছে? তাহলে ইকলাব অর্থ কি পড়েছিলাম আমরা? ইকলাব পরিবর্তন করে পড়া। পরিবর্তন করে পড়া, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। পরিবর্তন। ইকলাবের হরফ একটি, বা।
নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বা হরফটা আসে, তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। পরিবর্তন। যেমন এখানে সিন জবর সা মিমিয়া জেরমি সামি, আইন দুই পেশ উন আছে, নর্মাল ভাবে সামি উন আছে, কিন্তু রুলস অনুযায়ী এখানে তানভিনের পরে বা এসেছে, তাহলে এই তানভিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে কি হবে? সামিউম, সামিউম বাসীর। হুম, বলেন তো। সামিউম বাসীর। হুম, বাসীর। এরপরে মিম নুন জের মিন, মিন আছে, মিন বা আদি আছে, কিন্তু এখানে রুলস অনুযায়ী নুন সাকিনের পরে বা এসেছে, তাহলে এই নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। মিম বা আদি, মিম বা আদি, বলেন তো। মিম বাদি। ইকলা বুঝতে পেরেছেন তাহলে? জি জি। মাইমুনা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ইকফা অর্থ কি? কা অর্থ গোপন করা, গোপন করা। গোপন করা। ইকফার হরফ কয়টি? ইকবার হলো 15টি। 15টি। কি কি বলেন তো? তা সা জিম দাল জাল ঝা কফ সিন শিন শিন। শিন কফ 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 স কফ ফা কফ কাফ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুখস্থ হয়েছে। তাহলে ইকফা অর্থ গোপন করা। ইকফার হরফ 15টি। নুন সাকিন বা তানভিনের পরে এই 15টা হরফে যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন অথবা তানভিনকে নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। তাহলে এটা পড়ে শুনান দেখি, মাইমুনা প্রথমে পড়বেন। নারম তালাব্বা। হাফসা এটা পড়বেন। মুতাইম সাম্মা আনিম। মাশাআল্লাহ। এরপরে এটা পড়বেন মাইমুনা। ওয়ালিকুল্লিন জাআলনা। ওয়ালি কুল্লিং, এই গুণনাটা একটু বেশি করে করার চেষ্টা করবেন। ওয়ালি কুল্লিং জাআলনা। আচ্ছা, হাফসা এটা পড়ে শোনান। ওয়ালিকুল্লিন। হাফসা এটা পড়ে শোনাবেন। আনজাইনাকুম। 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 না, দে টান আছে, জবরের বামে খালি আলিফ। আনজাইনাকুম। আনজাইনাকুম। মাইমুনা এটা পড়েন তো। মাইন দাফিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে এই যে গুন্নাটা, মানে বুঝতে পারছেন তো যে গুন্নাটা আসলে কিভাবে হবে, কখন হবে? দেখেন এখানে মা ইং দাফিক পড়লেন, রুলস অনুযায়ী এখানে কি এসেছে বলেন তো মাইমুনা। জি। এখানে রুলসটা কি এসেছে? ইকফার রুলসটা কি এসেছে এখানে? মা ইং দাফিক পড়লেন, এখানে রুলসটা কি এসেছে তাহলে? তানবিনের পরে ইকফার হরফ দাল এসেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে ফি ইয়াউমিন জি মাসগবা, ফি ইয়াউমিন জি মাসগবা, বলেন তো। কে? দুইজনই একসাথে বলেন।
في يوم ذي مسغبة আচ্ছা, أأنذرتهم أأنذرناهم তাহুম, না হুম না, তাহুম। আং, নুন সাকিনের পরে জাল এসেছে। আনজারতাহুম। أأنذرتهم আচ্ছা, নাফসান নাফসান জাকিয়া। نفسا زكية হুম, أنزلنا। أنزلنا আচ্ছা, এরপরে বাদিন সুবহানাহু। بعد بعد سبحانه দেখে বলতে হবে, দিন তানবিনের পরে সিন এসেছে। দিন সুব, সিন বা পেশ সুব, বা কল করার হরফ, সুবহা আলিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ। সুবহানাহ, ওয়াকফ করলে নাহ হবে। দিন সুবহানাহ। بعد سبحانه নাংসু, ننسو নুন সাকিনের পরে সিন এসেছে। আবার এখানে আমরা ওই যে পড়েছিলাম, পেশের বামে জজমলা ওয়াও হলে মদের হরফ, ওয়াকফের সময়ও এই এমন আসলে এক আলিফ টানতে হবে। তো এখানে ওয়াকফের সময় এখানেও সেম ভাবে এসেছে, তাহলে নাং সু, এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, ننسو এরপরে যাররাতিন শাররান ইয়ারাহ। ذرة شر يره শাররাই, এখানে দুইটা রুলস আছে দেখেন, যাররাতিন তানবিনের পরে শিন এসেছে, ইকফার হরফ। আবার শাররাই, এখানে আবার তানবিনের পরে ইয়া এসেছে, ইদগামে বা গুন্নার হরফ। বুঝতে পেরেছেন? যাররাতিন শাররান ইয়ারাহ। ذرة شر يره আচ্ছা, মিন শাররি, من شر মিন শাররি। من شر যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে, মিন শার। من شر আচ্ছা, বিরিহিম সরসরিন। بريهم صبصر সরসরিন। صبصر হুম, আন সলাতিহিম عن صلاتهم মাকানাও ضيقا। مكانا ضيقا এখানে কি মাকানাও ضيقان ছিল, অক্ষরের সময় দুই জবর এসেছে, এক জবরকে বাদ দিয়ে একজন এক আলিফ টেনে পড়তে বাচ্চা হবে। মাকানাও ضيقا مكانا ضيقا من ضريع من ضريق হুম, شرابا طهورا। شرابا طهورا তহুরন আছে, রন বললে হবে, ওয়াকফ করলে র। আচ্ছা, মিও তরিক, من ضريق ত তরিক। ضريق যদি ওয়াকফের সময় দুই জের আসে তাহলে সাকিন হয়ে যাবে, আর যখন সাকিন হয়ে যাচ্ছে তখন কি কলকলার হরফ চলে আসছে। আচ্ছা, এরপরে কুরং যাহিরাহ। قرآن ضريق কুরং যাহিরাহ।
ينظرون. ينظرون আচ্ছা, মিরয়াতিন ফিরআউন। مرية فرعون মিরয়াতিন ফিরআউন। مرية এই فرعون যে ফিরআউনা আছে, অর্থাৎ ওয়াও সাকিন ডাইনে জবর লিনের হরফ এসেছে। লিনের হরফের পরের হরফটাতে ওয়াকফ করলে কি হবে? তিন আলিফ টেনে পড়তে হবে, ফিরআউন। আচ্ছা, এরপরে আনফুসুকুম। أنفسكم হুম, কুতুবুন কাইয়িমাহ। طوب قيمة আচ্ছা, এরপরে মিন ক্বাবলিহিম। من قبلهم রাসূলিন কারীম। رسول كريم عنك وزرك. أنت وزرك মাশাআল্লাহ। তাহলে আজকে যেহেতু আমাদের নতুন কোনো পড়া দিচ্ছি না, তো আমরা আজকে ক্লাসটা দ্রুতই শেষ করে দিব এখনই। তো আপনাদের আজকের পড়া থাকবে হচ্ছে ইজহার থেকে নিয়ে ইকফা পর্যন্ত, একদম ভালোভাবে শনিবারের মুখস্থ করে আসবেন। শনিবারে কোরআন শরীফ বের করে যে কোনো জায়গা থেকে ধরা হবে ইনশাআল্লাহ। সকলে কি বুঝতে পেরেছেন আমার কথা? জি ইনশাআল্লাহ, ঠিক আছে। কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ে? জি না জি না আচ্ছা, আপনার আম্মু যদি শোনে যে আজকে এত আগে আগে শেষ হয়ে গেল, তা কি বলবেন? গল্প আগের পড়াই সন্ধ্যা আচ্ছা, দিতেছে বলবেন যে আমাদের পিছনেরটা আগে আজকে কিছু পড়া দিয়ে, পিছনেরটা আজকে আমাদের পড়া দিয়েছে, শনিবারে আমাদের ওইটা পরীক্ষা হবে, এই জন্য আজকে আগে 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 শেষ করে দিয়েছে। ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে ঠিক আছে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।